আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। দুপুরে শিমুল মিজান শেখের হোটেলে যায়। দুপুরের সময় মানুষে হুমড়িয়ে ভাত খেতে আসে। মিজান শেখ ক্যাশে বসে আছে, শিমুলকে দেখে তাকায়। চেয়ারম্যানের ছেলে, তার উপরে ছাত্রলীগের সভাপতি। এলাকায় বেশ দাপট তার। রাগে একরোখে অতিরিক্ত ধূমপান করা শিমুলকে তার খুব বেশি একটা পছন্দ না, কিন্তু সামনাসামনি ভালোই ব্যবহার করে। বাজারে, হোটেলে চালায়। নেতাদের তোয়াশমত না করলে কিভাবে হবে? শিমুল এগিয়ে গেল, মিজান শেখকে বলল, আসছি চাচা। মিজান শেখ বলল, কালু, শিমুল বাবা আসছে, ভাত দে জলদি। শিমুল টেবিলে না বসে মিজান শেখের পাশের চেয়ারে বসে। কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নেয়। আজকে এখানে আসার আগে অনেক ভেবেছে। তার মনে হয়েছে ঝামেলা করার চেয়ে আগে পুষ্পর বাবার সাথে কথা বলাই ভালো। মিজান শেখ বলল, বাবা কি দিয়ে ভাত খাবে বলো? শিমুল মাথা নেড়ে বলল, চাচা ভাত খেতে আসিনি। তাহলে কেন এসেছো? কোনো কাজ ছিল নাকি এদিকে? চাচা, আমাকে বাবা থেকে জামাই বাবা বানানো যায় না? শিমুলের কথা শুনে মিজান শেখ স্তব্ধ হয়ে যায়। জামাই বাবা মানে? পুষ্পকে বিয়ে করতে চায়? তিনি মাথা নেড়ে বললেন, কি বললে বুঝলাম না। শিমুল মাথাটা নিচু করে গোপনে শ্বাস নেয়। নিজের বিয়ের কথা নিজেই বলতে কেমন যেন লাগছে। তারপর বলতে হবে, পুষ্পকে নিজের করে নিতে হবে। পুষ্পর কথা বলছিলাম। মিজান অবাক হয়ে সামনে বসে তেজি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। কই শিমুল আর কই পুষ্প? দুজনের বয়স, পরিবার, সব কিছু অসাদৃশ্য। তারপরও কি কঠিন আবদার। মিজান শেখের মুখের আদল মুহূর্তে শক্ত হয়ে যায়। গম্ভীর গলায় বললেন, কি বলছে এসব, মাথা ঠিক আছে? শিমুল সোজা হয়ে বসে বলল, জি। মিজান শেখ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কোনভাবে তার নিষ্পাপ মেয়েকে এমন রাগ চটা গম্ভীর ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। এটা কোনোভাবেই সম্ভব না শিমুল। শিমুল কপাল কুঁচকে যায়। কেন সম্ভব না? তুমি ভালোভাবেই বুঝো কেন সম্ভব না। আমি বুঝছি, আপনার কাছে আবদার করেছি। তোমার বয়স আর পুষ্পের বয়সে পার্থক্য দেখেছ? মনের মিল থাকলে বয়সের পার্থক্য দিয়ে কি হবে? এটা সম্ভব না। শিমুল ঠোঁট চেপে হাসে। আপনার মেয়ে বলেছে আজকে যারা দেখতে আসবে, পুষ্প সেই ছেলেকে বিয়ে করবে না। মিজান শেখ অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মেয়ে বলেছে মানে? তারপর বিস্ময় নয়নে শিমুলের দিকে তাকিয়ে থাকার সময় শিমুল বলে ওঠে, পুষ্প আর আমি দুইজন দুইজনকে ভালোবাসি, সুতরাং পুষ্পকে আমিই বিয়ে করব। মিজান শেখ অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। শিমুল আবার বলল, আজকে যারা আসবে বলে দিবেন যে এখন বিয়ে দেবেন না। আমি তোমার কাছে মেয়ে কখনোই দেব না। শিমুল মাথা নেড়ে বলল, কেন বুঝছেন না চাচা? আমার কাছে আপনার মেয়ে সুখে থাকবে। মিজান শেখ কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে। শিমুল মিজান শেখের হাত ধরে বলল, চাচা, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, রানী করে রাখবো। যে ছেলে রাজনীতি করে, পদে পদে শত্রু, তার কাছে আমি আমার মেয়ে কখনোই বিয়ে দেব না। চাচা, এগুলো কোনো ব্যাপার না। শিমুল, এসব নিয়ে আর একটা কথাও না। শিমুল ভাবে তার কথাগুলো কি বেশি করা হয়ে গেল? আসলে সব জায়গায় এমন লেকচার দিতে দিতে কখন যে লেকচার চলে আসে খেয়াল থাকে না। সে উঠে দাঁড়ায়, মিজান শেখের দিকে তাকিয়ে বলল, চাচা, আমাদের সম্পর্কের কথা শুনে পুষ্পকে আবার মারবেন না। আর যা বললাম মনে রাখবেন, পুষ্পকে আমিই বিয়ে করব। মিজান তাদের দাঁত চেপে তাকিয়ে থাকে। শিমুল তার মতো চলে যায়, রেখে যায় এক বাবার বুক ভরা হাহাকার। মিজান পুষ্পকে নিয়ে এসব কথা কখনই আশা করেনি। পুষ্পকে পাখির মতো উড়তে দিয়েছিল। দুপুরে ঢাকা থেকে সবাই আসে, সাথে আসে মুন্নি। পুষ্প প্রচণ্ড জ্বর আর ব্যথা নিয়েও সবার সামনে হাসি মুখে কথা বলে। ব্যথা ডাক ঢেকে রাখতে ফুলাতা জামা পরে নেয়। সাফিনের মুখ থেকে হাসি সরছেই না। সবাই রাজি, পুষ্পও রাজি। এবার বুঝি পুষ্প তারই হয়ে গেল। মিজান শেখ আসেন তার কিছুক্ষণ পরে। পুষ্পর দিকে তাকিয়ে রাগে শরীর রিরি করে ওঠে ওনার। মেয়ের এই কার সাথে জড়িয়ে গেল। সেই তখন থেকে মাথাটা প্রচণ্ড ঘুরছে। প্রেশারটা বোধহয় বেড়ে গেছে। কাউকে কিছু বলল না, সবার সাথে হাসি খুশি মুখে কথা বলল। পুষ্পকে সাফিনের বাবা মায়ের খুবই পছন্দ হয়। তাছাড়া ছেলে যেহেতু এত পছন্দ করেছে, তাহলে তার অমত করার প্রশ্নই আসে না। ওনারা জানায় সামনের শুক্রবার সাফিনের দাদি আর বোন আসলে ফাইনাল ডেট করা হবে। মাগরিবের সময় সবাই চলে যায়, শুধু মুন্নি থাকে।
পথে হঠাৎ করেই সাফিনদের সিএনজি নষ্ট হয়ে যায়। সিএনজি ড্রাইভার নেমে ঠিক করার চেষ্টা করে, সাথে সাফিনও নামে। তখনই বাইকে সে সাফিনের সামনে থামে। সাফিন শিমুলকে দেখে চিনে ফেলে সেদিনের উগ্র ছেলে এটা। শিমুল এগিয়ে এসে কাঁধে হাত দেয়। কেমন আছেন? সাফিন অবাক হয়ে যায়। দুজনের পরিচয় হয়নি যে ভালো মন্দ জিজ্ঞেস করার কোনো দরকার আছে। সে চুপ করে থাকে। শিমুল আবার বলে, পুষ্পদের বাড়ি গিয়েছিলেন? জি। শিমুল সোজা চাপটা বলে, আমি আর পুষ্প একে অপরকে ভালোবাসি। আমাদের রাস্তায় আসবেন না, আর যদি আসেন পেটের নাড়ি ফুড়ি বের করে হাতে ধরিয়ে দিব। সাফিন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ছেলেটা ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। শিমুলকে এলাকায় কোনো কথা বললেও লাভ হবে না, এটা শিমুলের এলাকা। তাই সাফিন কোনো কথা না বাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সাফিনের এই নিরুপত্তা থাকায় শিমুলের সহ্য হয় না। শক্ত হাতে সাফিনের শার্টের কলার ঠিক করে বলল, ফোন করে জানিয়ে দেবেন আপনি এই বিয়েতে রাজি না। এখন ফোন করে কথাটা বলুন। সাফিন আনচোখে বাবা মার দিকে তাকিয়ে মুন্নির নাম্বার ফোন দেয়। ভাবি, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। মুন্নি আটকে উঠে বলল, কেন? এমনি। এটা বলে ফোনটা কেটে দেয়। শিমুল বলে, গুড বয়, আর যেন এই এলাকায় না দেখি। শিমুল ফুল তুলতে চাইলে শিমুল গাছের কাঁটাও ফুটতে সময় লাগবে না, আর একটা কাঁটা ফুটলে যন্ত্রণায় মরা ছাড়ার উপায় থাকবে না। সিএনজি ড্রাইভারের হাতে 500 টাকার নোট দিয়ে শিমুল চলে যায়। সাফিন খুশির জোয়ারে ভাটা পড়ে। উচ্ছ্বাস ফুলানো বুকা হাহাকার নেতিয়ে যায়। শিমুল চলে যাওয়ার পথে ড্রাইভার গাড়ি চালু করে। সাফিন বুঝতে পারে গাড়ি নষ্ট। এটাও শিমুলের ইশারাই ছিল। মুন্নি খুব আশা নিয়ে বলেছিল সাফিন পুষ্পকে খুব পছন্দ করে। এখন হঠাৎ না করে দেওয়ায় মুন্নি ঘাবড়ে যায়। এদিকে মিজান শেখ প্রেশার বেড়ে বিছানায় শুয়ে পড়েছে। রোকসানা মাথায় তেল পানি তেঁতুল শরবত বানিয়ে খেতে দেয়। মুন্নি যখন এই খবর বলে তখন মিজান শেখ বুঝতে পারে এটা শিমুলের গুটি নাড়াচাড়ার চাল। না হলে পথে কি এমন হলো যে না করে দিল। তিনি অসুস্থ শরীরে লাফিয়ে উঠে দাঁড়ায়। পুষ্পর সামনে গিয়ে দুগালে দুটো থাপ্পড় দিয়ে বলল, বেশি বড় হয়ে গেছিস। পুষ্প হঠাৎ আঘাত সহ্য করতে পারে না, ছিটকে পড়ে। মিজান শেখ থামে না। পুষ্পর পিঠ দুমদাম করে কিল বসিয়ে দেয়। পুরুষ মানুষের জোরালো আঘাত পুষ্প সইতে পারে না। সে তার স্বরে চেঁচিয়ে ওঠে। মিজান শেখের গলায় তখন হুঙ্কার, এই, তোর যখন এত প্রেম করার সাথ আমায় বলতে আমি বিয়ে ঠিক করতাম। কি করলে এটা? সন্ত্রাসের খপ্পরে গিয়ে পড়লি, নিজে বলবি আমাদেরও মারবি। রোকসানা বুঝতে পারেন মিজান শিমুলের ব্যাপারটা জেনে গেছে। মিজান আবারও তেড়ে গেল মারতে। রোকসানার সামনে গিয়ে দাঁড়িয়ে আটকায়। আর মেরো না, কালকে অনেক মেরেছি। মিজান রোকসানার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই কই থাকিস? তুই থাকলে তোর মেয়ে নোংরামি করে বেড়ায় কেমন করে? ওই ছেলের সাথে কিসের সম্পর্ক হলো? হ্যাঁ, চোখ কই থাকে তোর? রোকসানা হতবাক হয়ে তাকিয়ে থাকে। বিয়ের এত বছর পর মিজান কখনো গায়ে হাত তোলেনি, আজকে মেরেছে। মেয়ের জন্য? নিভে যাওয়া গলায় বলল, কালকে জানতে পেরেছি, আমিও জানি না। মিজানের সব রাগ যেন রোকসানার উপর গিয়ে পড়ে। চুলের মুঠে ধরে বলল, মাইয়ারে কি বানাইছিস? তোর মাইয়া আর পোলা পাইল না? আর পাইলতে হইব কেন? বাবা মায়ের অপেক্ষা করা গেল না? রোকসানা লজ্জায় চিৎকার করতে ভুলে যায়। মুন্নি আর পুষ্প মিনহাজকে ছাড়ায়। পুষ্প বলে, আব্বা, আমারে ছাইরা দাও আব্বা। সাথে সাথে মিজান রোকসানাকে ছেড়ে পুষ্পর গলা টিপে ধরে। তুই আমারে আব্বা ডাকবি না? আমার পুষ্প মরে গেছে। যেই পুষ্প অনেক লেখাপড়া করে অফিসার হওয়ার ইচ্ছা ছিল, সেই পুষ্প আর নাই। বলিষ্ঠ হাতে আঙ্গুলে চেপে পুষ্পর দম আটকে যায়। মুন্নি টের পায় তার বাবাকে সরায়। কালকের আঘাতের ব্যথায় এখনো তাজা। আজকের আঘাত পেলে পুষ্পর পাখি মতো ছোট্ট নরম শরীরটা নেতিয়ে পড়ে যায়। আলমারিতে হাত ধরে কোনো মতে দাঁড়িয়ে থাকে। রোকসানা চুপচাপ চেয়ারে বসে আছে। পুষ্প সেদিকে তাকিয়ে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে পানি পড়তে থাকে। মুন্নি মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিজান শেখের শরীর কাঁপছে। মাথা ঘুরে আবারও পুষ্পের দিকে তাকায়। কত স্বপ্ন ছিল মেয়েটাকে নিয়ে। তিনি তো বিয়ে দিতে চাননি, রোকসানা জানে। বিধায় এত চাপ দিচ্ছিলেন। আজকে শিমুলের বলা কথাগুলো মনে পড়ে আবার শরীরে রাগ তরতর করে লাফিয়ে ওঠে। তাকে বলে কি না পুষ্প কে যেন সে না মারে? কত সাহস এই ছেলেটার! মেয়ের উপরে সে অধিকার খাটাতে আসে। আবার বলে কি না বিয়ে করবে। বিছানায় থাকা টর্চ লাইট হাতে নিয়ে আবারও পুষ্পর কাছে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই
পুষ্পর চুলের মুঠি টেনে পিঠে টর্চ লাইট দিয়ে আঘাত করে। এবার যেন আঘাতের পরিমাণ আরও বেশি। পুষ্প চুপ করে থাকতে পারে না, শব্দ করে আম্মা আম্মা বলে কেঁদে ওঠে। রুকসানা পাগলের মতো এসে মেয়েকে জাপটে ধরে বলল, কী করো, মেরে ফেলবে নাকি? বাপে মেয়ে মারা অমঙ্গল। মিজান রাগে কাঁপতে কাঁপতে বলল, মেরেই ফেলবো, এমন অবাধ্য সন্তান লাগবে না। পুষ্প তখন হাত দিয়ে তার পিঠ ডলে যাচ্ছে, এত ব্যথা, মনে হচ্ছে মরেই যাবে। মুন্নি তার আব্বার হাত ধরে লাইটটা নিতে নিতে বলল, কি শুরু করলা আব্বা? এবার মিজান শেখ মহিলাদের মতো কেঁদে ওঠে। কি শুরু করছি? তোর বোন কি করছে এগুলো? শিমুল আমারে হোটেলে এসে হুমকি দিয়ে যায়। এই হুমকি ধামকি শোনার জন্য মেয়ে জন্ম দিছিলাম। আল্লাহ, আমি মরি না কেন আল্লাহ? এত অবাধ্য সন্তান কিভাবে হলো? তারপর কেঁদে কেঁদে বললেন, আমাকে তোর বনে বলে অফিসার হবে, মা বাপের দায়িত্ব নিবে, এই তার নমুনা? সন্ত্রাসের ঘরে গিয়া লাঠি পেটা খেয়ে তো কুল পাবে না, আবার দায়িত্ব? মুন্নি, হরে বের হয়ে যেতে বল, আমার পুষ্প মরে গেছে। পুষ্প তার আপাকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকে সে বাবার আহ্লাদ মেয়ে, যখন যা চেয়েছে তাই পেয়েছে। এখন তার আব্বা এই আহাজারি শুনে পুষ্পর মরে যেতে ইচ্ছা করে। ব্যথা বেদনা সয়ে ছলছল নজরে তার আব্বার দিকে তাকিয়ে আছে। এই প্রথম তার আব্বা তার গায়ে হাত তুলেছে। মুন্নি মিজান শেখের মাথায় পানি ঢালছে, প্রেশার বেড়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। রুকসানা পাশে বসে কাঁদছে। পুষ্পের দিকে তাকিয়ে বলল, সর্বনাশী রে, তুই কি সর্বনাশ করলি? তুই কি সর্বনাশ ঘরে আনলি? আমার সুখের সংসারটা আগুন লাগাইয়ে ছাড়লি। পুষ্পা চোখ বন্ধ করে শিমুলকে দেখে। তার শিমুল, সে তো খুব ভালোবাসে তাকে অনেক বেশি, কিন্তু তার থেকেও তার আব্বাকে সে বেশি ভালোবাসে। সবার দুনিয়া সবার চেয়ে বেশি ভালোবাসে। তার আব্বার কষ্ট তার সহ্য হয় না। পুষ্প ধীর পায়ে গিয়ে তার আব্বার পায়ের কাছে দাঁড়ায়। মিজান পুষ্পকে দেখে বলল, মুন্নি, হরে এখান থেকে যাইতে বল। পুষ্প হঠাৎ করে মিজানের পা ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর কখনো শিমুলের সাথে দেখা করব না। তোমরা যেখানে বিয়ে দেবে সেখানেই বিয়ে করব। আব্বা, তুমি আর টেনশন করো না আব্বা। মিজান, মুন্নি, রোকসানা সবাই কাঁদে। পুষ্প মিজানের পা আঁকড়ে ধরে বসে থাকে। আব্বা আব্বা, আমার মাফ করে দাও আব্বা, আমি ভালো মেয়ে হয়ে থাকবো আব্বা, তোমার কথার আর অবাধ্য হব না। আজকে থেকে শিমুলের সাথে সব সম্পর্ক শেষ, আর দেখা করব না, কথা বলবো না, কথা দিলাম আব্বা। বাড়ির বাহির থেকে তিয়াস শক্ত করে শিমুলের কোমর জড়িয়ে আটকে রেখেছে। শিমুল ফুঁসে ফুঁসে বলল, তিয়াস ছাড়। তিয়াস হাতে বাটন শক্ত করে পেছনে টানতে টানতে বলল, না ভাই। 29 বছরের আগে একরকা শিমুলের বুকের ব্যথা হয়। পুরো ঠোঁটটা মৃদু কাঁপছে, নাকের পাতাটা ফুলে চোখে লাল বর্ণ ধারণ করেছে। পুষ্পর শেষ কথাগুলো শুনে বুকটা চিনচিনে ব্যথা করেছে, চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। ফুপিয়ে ফুপিয়ে বলল, পুষ্প, তিয়াস পুষ্প কি বলল রে?